নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমার ভাইপোর বিয়ে। তো বিয়েতে দেখুন ছাদনাতলায় আমার দুই ভাই যে কী সুন্দর করে আলপনা দিয়েছে দেখুন। আবার লিখেছে শুভ বিবাহ। তারপর আবার লিখেছে আমার ভাইপোর নামও লিখেছে, ভাইপো বউয়ের নামও লিখেছে। কি খুব সুন্দর করে কিন্তু আলপনা দিয়েছে। তো দেখুন, আমি আপনাদের দেখাবো বলে আলপনাটা পুরোটাই ভিডিও করেছি। এই যে দেখুন, আর এদিকে পণ্ডিত মশাইয়ের সব কিছু রেডি হয়ে গেছে এখানে। কেন কি পণ্ডিত মশাই, আমাদের পণ্ডিত মশাই সব রেডি সেডি না দেখলে আবার বসবেন না। আবার দেখুন পিঁড়িতে দেখুন আলপনা দিয়েছে, পিঁড়িতেও লিখেছে দেখুন শুভ বিবাহ। খুব সুন্দর করে আলপনা দিয়েছে। এটা আমাদের বাড়ির তুলসী বেদি। তো এবারে দুই বন্ধু মিলে, আমার ভাইপোর দুই বন্ধু মিলে গায়ে হলুদ নিয়ে যাচ্ছে। বাইকে করেই যাবে, কেন কি অনেক দূর তো নয়, বাইকে যেতে প্রায় লেগে যাবে আধা ঘন্টা, সেজন্য বাইক করেই যাচ্ছে। তো এই যে মাছটা দেখুন ট্রেতে আমি সাজিয়েছি, তবে আমার একটু ইচ্ছা ছিল মাছটাকে বেশ একটু ধুতি পাঞ্জাবি পরিয়ে দেবো ইয়েলো কাগজ দিয়ে সুন্দর করে ডিজাইন করে, কিন্তু সেই সময়টুকু আর পেলাম না। জানি না এত দেরি হয়ে গেল কেন আমার। তো এই যখন গাড়ি স্টার্ট করে দিয়ে এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। সকালবেলা একবার এসেছিলাম জলসইতে, আবার বিকালবেলাতে একটু মন্দিরে এসেছি। তবে এখানে দেখছি দু তিনটে বিয়ে আছে আমাদের গ্রামে, সবাইকেই দেখছি সব মন্দিরে যাচ্ছে। মন্দিরে গিয়ে পান সুপারি একটা করে মিষ্টি দিয়ে আসছে। এবার কারণটা কি আমি ঠিক জানি, হয়তো আশীর্বাদই নিতে যাচ্ছে, এরকম কিছু একটা হবে। তো এই মন্দির থেকে এবার আমরা যাব অন্য একটা মন্দির। তো আগে যেটা গেছিলাম ওটা ছিল গোপীনাথের মন্দির। তো গোপীনাথের মন্দির থেকে এবার আমরা যাচ্ছি অন্য একটা মন্দিরে। তো এই গোপীনাথের মন্দিরে হোলির সময়তে অনেক বড় মেলা হয়। তো এই মেলাতে আমি আসি, খুব ভালো লাগে মেলাতে। এই মেলাতে আমাদের পাড়ার ম্যাক্সিমাম লোক ইনভলভ থাকে, সেই জন্য মনে যেন আমাদের নিজেদেরই মেলা, যার জন্য আমি প্রতি বছরই মেলাতে আছি। আর এই যে আমরা এখন যাচ্ছি অন্যদিকে, সঙ্গে আমরা অনেকেই আছি, আমি আমার আত্মীয়রা আছে, দিদি আছে, ননদ আছে, দিদির মেয়েরা আছে, সবাই আছি, বেশ এনজয় করতে করতে যাচ্ছি। দিদির মেয়ে তো ভীষণ নাচানাচি করছে, দেখতে পাচ্ছেন। আমরা এসেছি আর একটা মন্দিরে, এখানে দুর্গা পুজো হয়। তো আমাদের গ্রামে দুর্গা পুজো অনেক বছর আগে দুটো করেই হতো, তো এখন শুনছি নাকি 8-9টা করে পুজো হয়। তো এটা হচ্ছে, আমরা এটাকে বলি নতুন পাড়া। জানি না এখানে কেন নতুন পাড়া নাম দিয়েছে। তো এই মন্দিরে আমরা এসেছি। এই যে দেখুন, এখানেও আমার বৌদি পান সুপারি মিষ্টি দিচ্ছে। তো এই দেখুন পান মিষ্টি সুপারি দিয়েছে, সঙ্গে একটা আগরবাতি জ্বালিয়েছে। আর দেখুন এই কুলোতে কী কী আছে, টোপর আছে, সিঁদুরের কৌটো আছে, আর পান সুপারি আর মিষ্টি। তো আমরা এখন যাচ্ছি অন্য একটা পাড়াতে। তো ওই পাড়াতে আমাদের একসময় বাড়ি ছিল, তো যদিও ওখানে আমরা এখন থাকি না, আমরা অন্য জায়গায় চলে এসেছি। তো ওখানে অনেক পরিচিতি তো আছেই। তো আমাদের সঙ্গে দেখুন বাজনা আছে, দুটো টোটো আছে, কেন কি টোটোতে একটা মিউজিক বাজছে, আর একটা টোটোতে যারা হাঁটতে পারে না, বয়স্ক মহিলা আছে আর ভদ্রলোক আছে। যেহেতু হাঁটতে পারে না সেই জন্য ওনাদের জন্য টোটো করা হয়েছে। তবে অ্যাকচুয়ালি দেখুন, দেখেছেন আমার গলাটা এখনও ঠিক হয়নি, ঠান্ডা সে লেগেছে, এখনও ভালো হওয়ার কোনো নাম নেই। তো যাই হোক, বয়স হয়ে গেছে মানুষের, তো শখ তো দেখুন থেকেই যায়, তো যার জন্য ওনাদের জন্য টোটো করা হয়েছে। তো এই যে দেখুন একটা পাড়াতে চলে এসেছি, এখানে কত পরিচিতি লোকজন আছে, বেশ ভালোই লাগছে এসে। তো এটা হচ্ছে আমি শিব মন্দিরটাকে প্রথম দেখছি, আমি কোনোদিন দেখিনি। এটা হয়েছেও খুব বেশি বছর হয়নি, খুব হয়তো মিনিমাম 10-15 বছর হয়েছে। তো একটা ভদ্রমহিলা এখানে এলেন, এসে গেটটা খুলে দিলেন, ভিতরে গিয়ে প্রণাম করে আসলাম। আর আমার বৌদি দেখেছেন এখানে পান সুপারি মিষ্টি একটা আগরবাতি জ্বালিয়ে দিয়েছে। তো মন্দিরটা বেশ ভালোই লাগছে। তো এই মন্দির থেকে আবার কোথায় যাব ঠিক জানি না, বৌদি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। বেশ এখানে বেশ ভালো লাগছে, এখানে সব যত পরিচিতি লোকজন আছে। তবে অনেকেই চিনতে পারছে না, আমিও অবশ্য চিনতে পারছি না, কারণ যেমন আমার বয়স বেড়েছে ওনাদেরও তো সব বয়স বেড়েছে না, সেই জন্য চিনতে পারছি না, কথা বলার সাহসও হচ্ছে না। কি করব বলুন। আমরা যে পাড়াতে এসেছিলাম, পাড়াটার নাম হচ্ছে তেঁতুলতলা পাড়া।
তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যেতে হতো আমাদের বাড়িতে। তো এখন সেই বাড়িতে কেউ লোকজন থাকে না, যেহেতু আমরা অন্য জায়গায় আবার বাড়ি করেছি, সেজন্য আর ওখানে যাওয়া হয় না। আর এক সময় এদিকে বাড়িঘর ছিল সব কাঁচা, কিন্তু এখন সব দোতলা তিনতলা বাড়ি হয়েছে, তো চেনার উপায় নেই। তো এবারে কোথায় যাবে ঠিক জানি না, তো যেখানে যাবে সেখানেই যাব। দেখুন বিকেলবেলা হলে এখানে সব বয়স্করা বসে থাকে, গল্প করে। বয়স্কদের জন্য তো একটা দরকার এগুলো। সত্যি রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একা আসতাম হয়তো আমি চিনতেই পারতাম না। আর বলবেন না, বাবার বাড়ি আসার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এটা বলতেও লজ্জা, কী করবো, রাতের বেলায় এসছি তো, এবার অন্ধকার, কিছুই বুঝতে পারছিল না, যার জন্য রাস্তা ক্রস করে চলে গেছিলাম। তো আমার হাজব্যান্ডের জন্য আমায় খুব বকেছিল, কী করবো, বকাই খেলাম, কিছু করার ছিল না। আর এইখানে দেখুন আমার একটা কাকার বাড়ি ছিলই বলছি কেন, কাকা এখন আর যেহেতু থাকে না, একটু জুম করে দেখায় আপনাদের। তো এই দেখুন এই কাকার বাড়ি যাওয়ার গেট, এই যে এটা কাকার বাড়ি যাওয়ার গেট। আর এই পাশে যে জায়গাটা দেখছেন জঙ্গল আছে, কাকা একসময় ওখানে প্রচুর সবজি লাগাতো। আর এই যে কাকার বাড়ির মেন গেট। কাকারা দুই ভাই ছিল। তো যাই হোক, কাকা কোনোদিনই এখানে ছিল না সেইভাবে, ক্যালকাটা পুলিশে চাকরি করতেন। তো রিটায়ারমেন্টের পরে কাকার একটু গ্রামের দিকে বড্ড টান ছিল, সেজন্য এখানে রিটায়ারমেন্টের পর চলে এসেছিল। কাকিমার কাকা এসেছিল, মেয়েদের সব কলকাতায় বিয়ে হয়ে গেছে, যার জন্য মেয়েরা আসতো, ঘুরতে আসতো। গ্রাম তো সবারই দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই দিকে আসলাম বলে কাকার বাড়িটা দেখা গেল। আমার কাকা হচ্ছে একজন বাবার ছোটোবেলাকার বন্ধু, তো নিজের কাকা বলেই আমরা মানতাম। কাকার কথা কখনো আমরা অমান্য করতাম না, কাকা যা বলতো সেটাই আমরা খুব শুনতাম। তবে ছোটোবেলা থেকে দেখে এসেছি কাকাকে আমাদের বাড়িতে আসতে, যেন নিজের কাকা বলেই ভাবতাম, কোনো দিন ভাবিনি যে এটা কাকা বাবার বন্ধু। তো যাই হোক, চলুন এখন অন্যদিকে। তো এবারে এসে গেছি, এটা হচ্ছে ষষ্ঠীতলা বলে। এখানে জামা ষষ্ঠীর সময় এখানেই পুজো হয়। আর এইখানে একটাই মাত্র দুর্গা পুজো হতো, সেটা এইখানে ষষ্ঠীতলায়। আর এখন তো যত দিন যাচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে, তো এখন গ্রামে শুনি 10-12টা করে দুর্গা পুজো হয়। আমরা যখন ছিলাম তখন একটাই পুজো হতো। এইখানে এসে আমরা ছোটোবেলায় খুব মজা করতাম পুজোর সময়। তো একটা হলে কী হবে, কিন্তু খুব মজা ছিল একটা হলেও। আর আমাদের ক্লাবটার নাম দেখুন, এই যে আমাদের ক্লাবের নাম। তো ক্লাবে কোনো লাইট নেই বলে ভিতরটা আমি ভিডিও করে দেখাতে পারলাম না। তো এই ক্লাবে কত ব্যাডমিন্টন খেলেছি আমরা ছোটোবেলায় এসে, অনেক মজা করি। এদিকে অনেক বন্ধুবান্ধব ছিল, এখন সবার বিয়ে হয়ে গেছে, কারোর সঙ্গে দেখা টাকার হলো না। তো এটা হচ্ছে দুর্গা মন্দির। তো আমার বৌদিবার এখানে এসছে এই মন্দিরে। আগে এগুলো কিচ্ছু গেট পেট ছিল না, তো এখন এখানে সব গ্রিল টিল বেশ দিয়েছে, চারিদিকে গ্রিল দেওয়া, ইট দিয়ে ঘেরাও আছে। তো ভালোই লাগছে, লাইটটাই কেবল নেই, এই আর কি। তো এবারে মনে হচ্ছে দেখেছেন কাশিটা ভালো হয়নি এখনও, খুব কষ্ট পাচ্ছি। তো যাই হোক, এবার মনে হচ্ছে ঘরের দিকে যাচ্ছি। আর অন্য কোথাও গেলে আমি যেতেও পারবো না, পায়ে ব্যথা করছে। এইটা হচ্ছে আমার ভাইপো, পায়ে খুব ব্যথা করছে, আর পারছি না হাঁটতে। ঘরের দিকে যাব। এখানে একটা এখন বাচ্চা ছেলে আছে, বেশ কিউট দেখতে, আমাকে আবার হাই করছে, বেশ গোলগাল আছে বাচ্চাটা। এই যে সত্যি এই গ্রামটাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি, এত ডেভেলপ হয়েছে, প্রচুর ডেভেলপ হয়েছে। আগে যখন আমরা স্কুলে যেতাম, অনেক দূর ছিল স্কুলটা, তো আমরা হেঁটে হেঁটেই যেতাম, বর্ষাকালে প্রচণ্ড কাদা হতো। এখন দেখুন কত সুযোগ সুবিধা করে দিয়েছে। এখন আমাদের গ্রামে টোটো চলে, অটো চলে, রাস্তাটাও দেখুন নেট সিমেন্টের রাস্তাও করে দিয়েছে। আর দেখুন এখানে একটাই মাত্র দোকান ছিল, আর এখন অনেক দোকান হয়েছে, প্রচুর সুযোগ সুবিধা। একসময় ছিল ঘরে কেউ এলে পারে তাদের জন্য মিষ্টি দেবো, সেটাই আমাদের হতো না, কিন্তু এখন প্রচুর সুবিধা হয়েছে। আর এই যে আমার দিদির মেয়ে ভীষণ নেচে নেচে একদম খুব টায়ার্ড হয়ে গেছে। আর এখানে আমার যে একটা দাদা আছে, এই দেখুন এইটা হচ্ছে আমার দাদা, কন্টিনিউ নাচছে। দাদার নাচের স্টাইলটাই কিন্তু আলাদা, বেশ ভালোই লাগছে। বিয়ে আসবো, এটাই ভালো লাগে। বিয়ে তো আজকেই তো হলে হয়ে যায়, পরশু দিনকে তো বৌভাতলে পুরো কমপ্লিট, তারপর দিন নাও নিজের ঘরে চলো, গিয়ে আবার সংসারে মন দাও।
বেশ ভালো লাগছে, অনেক বছর পর পুরো গ্রামটা ঘুরলাম, অনেকের সঙ্গে দেখা হলো, কথা বললাম, খুব ভালো লাগছিল বেশ। বাচ্চাদেরই অবশ্য বেশি এনজয় হয়েছে দেখছি। তো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে ঘরে ফিরছি। আমার ভাইপোকে অবশ্য আগেই পাঠিয়ে দিয়েছি, কেন কি ওকে তো রেডি হয়ে বেরোতে হবে, ওর আলাদা গাড়ি আর আমরা যাব বাসে, সেই জন্য ওকে আগে পাঠিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি ঘরে, গিয়ে আমরা রেডি হব। ঘরে এসে দেখি ভাইপো পুরো রেডি। তো এই যে বিয়ের গাড়ি চলে এসছে এখানে, এবার সবাই বেরোচ্ছে। গাড়িটাকে বেশ কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। অবশ্য সামনেটা আপনাদের দেখাবো। তো এই দেখুন গাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। ভাইপো আগে বেরিয়ে যাবে, পরের গাড়িতে আমরা যাব। তো বন্ধুরা আমরা বরযাত্রী চলে এসেছি, এখনও পর্যন্ত কনের মুখ দেখতে পাইনি, কেন কি এখানে এত ভিড় জমেছে, ঘরে ঢুকতেই পারছি না। এই যেখানে বন্ধুর বউ মেয়ে সব বসে আছে, এগুলো আমার বন্ধুর বউ মেয়ে সব বসে আছে। ঘরে কি করে ঢুকবো সেটাই বুঝতে পারছি না, এত ভিড় এখানে। এটা হচ্ছে আমার ছোটদার মিসেস। বাপরে, অনেক অপেক্ষা করার পরে এবার কনের মুখ দেখতে পেলাম। তো এই যে আমার দাদা আশীর্বাদ করছে, তবে আশীর্বাদ কী দিয়ে করছে সেটা আমি ঠিক জানি না, অবশ্য দেখতে পাচ্ছি না। ভিড়ের মধ্যে ঘরে আমি ঢুকতে পারছি না অ্যাকচুয়ালি। এই অবস্থাটা দেখুন, কনেকে এমন ওপরে তুলেছে মালা বদল করার জন্য, হুমড়ি খেয়ে পড়ে যাবার জোগাড়। তবে আমি অনেক বিয়ে বাড়িতে গেছি, এখনকার দিনে দেখি বিয়ে বাড়িতে বিয়ে হয় ক্যামেরাম্যানদের কথা মতো, আবার ক্যামেরাম্যানদের বললে আবার রাগ হয়, বেশ অসন্তুষ্ট হয়, আমি তো দেখলাম। তো যাই হোক বন্ধুরা, আমি আবার ঘরের দিকে রওনা দিচ্ছি। দেখুন একদম অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় রাত 2টো বাজে। তো ঘরে যাচ্ছি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।